গুড মর্নিং সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। এখন বাজে এই সকাল 7টার মতো। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিও শুরুতেই বলে রাখি, আজকের ব্লগের মধ্যে যদি আপনাদের কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি এইরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকে সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠলেও না, সবার আগে উঠে পড়েছি। ওর বাবা আর মেয়ে এখনও অবধি ঘুমোচ্ছে। 5টা থেকে উঠবো বলে কিছুতেই উঠতে পারছিলাম না, কারণ কালকে রাতে না ঘুমোতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে। রাতে যদি আমার 5 ঘন্টা মতো ঘুম না হয়, সকালে আমি কিছুতেই যেন উঠতে পারি না। তাই 5 ঘন্টা ঘুম কমপ্লিট করে তারপরে আমি ঘুম থেকে উঠেছি। উঠেই আগে ব্রাশ করে নিয়েছি, তারপরে এই যে বেসিনটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। ওখান থেকে ফেরার পরে এই বেসিনটার দিকে যেন নজরই দিতে পারছিলাম না, এত অপরিষ্কার হয়ে পড়েছিল। ফেরার পরে হালকা হাতে একটু ক্লিন করে দিয়েছিলাম, তবে এরকমভাবে ডিপ ক্লিন করার আর সময় হয়নি। তো আজকে সকালবেলা সময় আছে দেখে ভাবলাম একদম ডিপ ক্লিনিংটা সেরে ফেলি। এই দিকের এইটুকুন কাজ সারতে না সারতে কিন্তু আমার মেয়ে ওদিকে কান্নাকাটি জুড়ে দিয়েছে। যদিও ঘুমের ঘোরে রয়েছে, তাই ওর বাবাকে বললাম আস্তে করে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করো, যদি না ঘুমোয় তাহলে আমি আবার আসছি। আমি খুব তাড়াতাড়ি করে হাত চালাচ্ছি, যদি মেয়ে না ঘুমোয় তাহলে আমাকে আবার ওর কাছে যেতে হবে। তবে দেখলাম একটু পরেই না ও ঠিক ঘুমিয়ে গেল। জানি না ঠিক কতক্ষণ ঘুমোবে, তবে একটুক্ষণ ঘুমিয়েছে দেখে আমি এদিকে ঝটপট কয়েকটা কাজ শুরু করে দিলাম। আজকে আবার হাজব্যান্ডের ছুটির দিন, তাই ভেবেছি আজকের দিনে খুব একটা বেশি সংসারে কাজবাজ করব না, নিজেদের মতো করে একটুখানি সময় কাটাবো। এই জন্য একটু সকালে উঠে পড়েছিলাম। ভাবছি সকালবেলা উঠে যতটা কাজ হয় করব, বাদ বাকি সময়টা কিন্তু একদম রিল্যাক্সে কাটাবো। এই টেবিল ফ্যানটা না 2020-তে নেওয়া, বিহারে যখন ছিলাম। বিহারে না যেরকম গরম ঠিক সেরকমই ঠান্ডা। এত গরম ছিল যে ফ্যানে কাজ হতো না, সেই কারণে এই হাই স্পিডের একটা ছোট্ট টেবিল ফ্যান নিয়েছিলাম। টেবিল ফ্যানটা বেশিরভাগ সময় রান্নাঘরেই থাকতো। রান্না করার সময় এত গরম লাগতো, একটা কিংবা দুটো পদ রান্না করতে গিয়ে মনে হতো সারা দিনের এনার্জিটা বুঝি রান্না করতে গিয়েই শেষ হয়ে গেল। সেই কারণে এই ফ্যানটা নিয়েছিলাম। আর ওখানটাতে না খুব বেশি ব্যবহার করেছি। এখানে আসার পরে সেরকম আর ব্যবহার করা হয়নি, তবে এবছর মনে হচ্ছে কাজে লাগবে। কারণ মেয়ে যেহেতু প্লাস্টারটা করা রয়েছে, ওর তো খুব বেশি গরম লাগে। সে কারণে ভাবছি এটা এবছর ঠিক করে নিয়ে একদম বেডরুমে রেখে দেবো, আর শোয়ার সময় মেয়ের পায়ের কাছে চালিয়ে দেবো, তাতে করে ওর একটুখানি আরাম হবে। ফ্যানটা অনেক দিন ধরে পড়েছিল বলে একটুখানি নোংরা হয়েছিল। মেশিনটাও মনে হচ্ছে একটু খারাপ হয়ে গিয়েছে, সে কারণে একদম ক্লিন করে রেখে দিলাম। হাজব্যান্ডকে বলেছি আজকে যেহেতু ছুটির দিন রয়েছে একটুখানি চেক করে দেখে নিতে, যদি খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে দোকানে সারিয়ে নেব, আর তা না হলে বেডরুমের একদিকে ফিক্সড করে দেবো ভাবছি, যাতে গরম পড়লে যখন প্রয়োজন তখন ব্যবহার করতে পারি। তো ওদিকে কাজটা সেরে নিয়েছি, আর তার ফাঁকে কিন্তু ঘরটা ঝাড়ু মোছা করে ফেলেছি। আজকে আর বাসি কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম না, রোজই তো শেয়ার করা হয়। তারপরে এই তো ওয়াশিং মেশিনটাও চালিয়ে নিচ্ছি। আজকে যেহেতু বেডশিট রয়েছে তাই ভাবছি ওয়াশিং মেশিনটা একদম চালিয়ে নিই, তার সাথে কয়েকটা টুকটাক ছোটোখাটো জামা কাপড় রয়েছে সেটাও দিয়ে দিলাম। বলতে বলতে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর ফেভারিট কাজ হচ্ছে এই মেশিনটা চালানো। ঘুম থেকে উঠে না ও অনেক বেশি কান্নাকাটি করছিল। যেই না ওকে বললাম আজকে তুমি ওয়াশিং মেশিনটা চালাবে, সেই সাথে সাথে কান্না বন্ধ, উঠে পড়ে একদম মেশিনটার দিকে চলে গিয়েছে। সংসারে অনেক দিন অনুপস্থিত থাকলে না অনেক এরকম ছোট ছোট কাজ জমে যায়, যেটা দেখলে মনে হয় একটা পাহাড় সমান কাজ। বাড়ি ফিরে আমি তো কিছু কাজ করে দিয়েছিলাম, তবে কিছু এরকম কাজ ছিল যেগুলো হাজব্যান্ডের দায়িত্ব ছিল। তো অনেক দিন পরে যেহেতু আমরা একটা ছুটির দিন পেয়েছি, সেই কারণে 2-3 দিন আগে থেকেই ঠিক করে রেখেছিলাম কে কোন কাজটা করবে। বিশেষ করে ইলেকট্রনিক্সের দিকে কিছু কাজ এরকম রয়েছে যেগুলো হাজব্যান্ডকেই করতে হবে, যেগুলো আমার দ্বারা তো হবে না। আর এদিকের গাছ লাগানোরও কয়েকটা কাজ রয়েছে, সেটাও হাজব্যান্ড করবে। আর এই শুকনো পাতা টাতা কাটার কাজ আরও বাদবাকি টুকিটাকি কাজ রয়েছে আমার। আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম না যে আমার ছোট্ট ছোট্ট বেবি স্পাইডার প্ল্যান্ট হয়েছে, তো সেগুলো কিন্তু আজকে সকালে উঠে হাজব্যান্ড সবার আগে লাগিয়ে দিয়েছে নতুন একটা বড় প্ল্যান্টারে। আর আমি এদিকে শুকনো পাতাগুলো কেটে নিচ্ছি। আর আমার অ্যারিকা পামটা এমনভাবে শুকিয়েছে, এবারে এসে দেখি আমি বুঝে উঠতে পারছি না কোন পাতা কাটবো আর কোন পাতা রাখবো। প্রত্যেকটা পাতা না দেখছি একদম মাঝখান থেকে শুকিয়ে গিয়েছে। তো মাঝখান থেকে বাধ্য হয়ে কাটলাম। সবগুলো কাটলে আমার মনে হচ্ছিলো গাছটা একদম দেখতে খারাপ লাগতো, সে কারণে কিছু কিছু তো রেখে দিয়েছি। ভাবছি 2 দিন ছাড়া ছাড়া একদম কেটে দেবো। একদিনে সব কাটলে না
না গাছটার উপরেও অনেক চাপ পড়ে যাবে। আর এই তো এদিকে কিন্তু আরও একটা গাছ আমরা এখন রিপোর্ট করে নিচ্ছি। এটা হচ্ছে ওই জেড প্ল্যান্ট, আপনাদেরকে একবার দেখিয়েছিলাম মনে হয়, জানি না আপনাদের কার কার মনে রয়েছে। এই গাছটাকে আমি এরকম একটা প্লাস্টিকের ছোট্ট প্ল্যান্টার, মানে ওই কেক আনা হয় না, কেকের একটা ছোট্ট বক্স আর তার সাথে নারকেল খোলে লাগিয়েছিলাম। নারকেল খোলে যেটা লাগিয়েছিলাম সেটা এত সুন্দর গ্রো হয়েছে, আমরা লোভ সামলাতে পারলাম না। এটাকে একটা মাটির প্ল্যান্টারে দিয়ে দিয়েছি, ভাবছি বড় হলে আবার একটা বড় প্ল্যান্টারে দিয়ে দেবো। এই গাছগুলো আমাদের এত ভালো লাগে কি বলবো, একদম বাচ্চার মতো করে এদেরকে যত্ন করি। যদিও এই সমস্ত ইনডোর প্ল্যান্টের না খুব একটা বেশি যত্নের প্রয়োজন হয় না, খুব বেশি সার দিলে বা খুব বেশি জল দিলে দেখেছি এরা বড্ড তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। ঠিক সেরকমই মানুষের জীবনে এরকম কিছু কিছু সম্পর্ক রয়েছে যাদেরকে বেশি পরিমাণে সম্মান, ভালোবাসা বা কেয়ার করতে গেলে তারা উল্টে অহংকারে আপনার মাথার উপরে উঠে নাচানাচি করে। তো আমার মনে হয় এই সমস্ত সম্পর্কে খুব একটা বেশি এফোর্ট না দিয়ে নিজেদেরকে রিজার্ভ করে রাখাই ভালো। তবে হ্যাঁ, আমাদের প্রত্যেকের জীবনে এরকম কিছু মানুষ রয়েছে যাদেরকে অনেক বেশি ভালোবাসা আর যত্ন দিয়ে নিজেদের কাছে সারা জীবনের জন্য আগলে রেখে দিতে হয়। তো যাই হোক, আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর রেডি হয়ে এখন সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। পুজোটা সেরে নিয়ে ভাবছি একটুখানি বাইরে যাব। মহারাজজির কোনো একটা সৎসঙ্গে আমি শুনেছিলাম যে আমাদের এই জীবনে যে কোনো মানুষই আমাদেরকে সুখ দিক বা দুঃখ দিক, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের কর্মফলের সাথে জড়িত। কেউ যদি আমাদেরকে অনেক বেশি দুঃখ দেয় তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে ওই মানুষের সাথে আমাদের আগের জন্মের কোনো একটা খারাপ কর্মফল জড়িয়ে রয়েছে। বা কোনো মানুষ, সেটা আপনার খুব কাছের সম্পর্কই হোক না কেন, আপনার মা বাবা, ভাই বোন বা স্বামী স্ত্রী সন্তান, যদি আপনাকে সুখ দেয় তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে ওই মানুষের সাথে আপনার পূর্বজন্মের কোনো একটা ভালো কর্ম জড়িয়ে রয়েছে, সেই কারণে এই জন্মে সে আপনাকে সুখ দিচ্ছে বা দুঃখ দিচ্ছে। তো যাই হোক, এটা আমি খুবই বিশ্বাস করি, মানে আমি কর্মফলে তো ভীষণভাবে বিশ্বাসী। আপনারা কারা কারা বিশ্বাসী অবশ্যই আমাকে জানাতে পারেন। আর এই তো কথা বলতে বলতে কিন্তু বাজার থেকেও ঘুরে এসেছি। আর আমাদের এখানটায় না, মানে ডানকুনিতে জাস্ট বেকের একটা আউটলেট খুলেছে, সেখান থেকে এই কয়েকটা জিনিস এনেছি, আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই কয়েকটা কেক এনেছি নিজেদের জন্য, আর তার সাথে একটু আগে যেটা দেখালাম ড্রাই ফ্রুট কর্নার বলে একটা কেক পেস্ট্রি টাইপের কিছু, সেটা এনেছি গোপালের জন্য, গোপালকে সন্ধ্যাবেলা ভোগে দেবো। আর তার সাথে একটা ক্রিম বিস্কিটও আনা হয়েছে। আমার হাজব্যান্ডের ওটা নাকি খুব ফেভারিট একটা ক্রিম বিস্কিট, অনেক দিন ধরে মার্কেটে তো ওটা পাওয়া যায় না, তো আজকে পেয়ে কিনে এনেছে। তো এখানটায় প্রত্যেকটা পেস্ট্রি আমরা একটু ট্রাই করে দেখছিলাম। ওই যে রেনবো পেস্ট্রিটা দেখালাম না, ওটা বড্ড বেশি ড্রাই ছিল, আর তার সাথে এই চকো মোস টাইপের যেটা ছিল সেটার মধ্যেও হালকা একটুখানি স্মেল চলে এসেছিলো, আর বাদ বাকি মোটামুটি সব কিছুই ঠিকঠাক ছিল। আর এদিকে এখন আমি না এই টোপা কুলগুলোকে একটু মেখে নিচ্ছি, একটু লবণ, চিনি আর লঙ্কা দিয়ে। এটা এরকমভাবে মেখে খেতে আমার খুব বেশি ভালো লাগে। অনেক দিন পরে এই কুলটা আমি খাচ্ছি। যখন আমি স্কুলে পড়তাম না, তখন সরস্বতী পুজোর দিন এই কুলগুলো প্রচুর পরিমাণে খেতাম। সরস্বতী পুজোর আগে ওই বইয়ের কুল যেটাকে বলা হয়, বড় বড় যেটা কুল, ওটাকে আমরা বইয়ের কুল বলে থাকি, ওই কুলটা তো কখনোই ধরতাম না। তার সাথে এই কুলগুলোও কিন্তু আমরা খেতাম না কখনো সরস্বতী পুজোর আগে। ঠিক সরস্বতী পুজো এলেই এই কুলগুলো ভরে ভরে খেতাম। আর আমার মামা বাড়িতে, আমার যখন মামা দিদা ছিলেন না, তখন মামা দিদা এই কুলের আচার বানাতো, এত ভালো আচার বানাতো, ওই আচারের টেস্ট এখনও আমার মুখে লেগে রয়েছে। আমিও বাড়িতে এত সুন্দর আচার বানাতে পারি না। আর এই কুল এনে না বাড়িতে এরকম মেখে কখনোই খেতে পারি না, কারণ মেয়ে দেখলে খুব কান্নাকাটি করে, মানে খাবে বলে। তো আজকেও ঘুমিয়ে যাওয়ার পরে আমি কুলটা মেখে খেয়েছি। আর তারপরে আমি যখনই ঘুমোতে গিয়েছি, মেয়ে গেছে ঘুম থেকে উঠে। আজকাল আবার কি হয়েছে, বিকেলবেলা খুব একটা বেশিক্ষণ ঘুমোতে চায় না, কোনো কোনো দিন তো টানা ঘুমোয়, আবার বেশিরভাগ দিন দেখা যায় 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা ঘুমিয়েই ও উঠে পড়ে। তো যাই হোক, ওকে এখন নিয়ে আমি উঠে পড়েছি। আগে আমি চুলটা বেঁধে নিলাম, এখন ওর চুলটা বেঁধে দিচ্ছি। এই কিছুদিন আগে ওর যে ঠাকুমা দাদু এসেছিল, তখন ওর একদিন চুল বেঁধে দিয়েছিল, তারপর থেকে দেখছি চুল বাঁধার একটুখানি ইচ্ছে হয়েছে। আর আমার ফোনেও না কয়েকদিন ধরে এই চুল বাঁধার ভিডিও ওকে দেখাচ্ছি, তারপরে দেখে দেখে বারবার আমাকে বলে যে মা আমি এরকম করে চুল বাঁধবো। তো ওর চুলটা এখন বড্ড বেশি ছোট রয়েছে, সেই জন্য দুদিকে এরকম দুটো ছোট্ট ঝুঁটি বেঁধে দিই। তো এটা ও খুব পছন্দও করে। তো আজকে বাঁধতে দিচ্ছিল না, এদিক ওদিক হয়ে গিয়েছে দুটো ঝুঁটি। একটু আগেই না ডিল শেয়ার থেকে আমাদেরকে কয়েকটা জিনিসপত্র দিয়ে গেল, তো সেটাই এখন বসে চেক করছিলাম। আমরা এই প্রথমবার ডিল শেয়ার থেকে কয়েকটা জিনিস কিনলাম, যদিও আগে কেনার কোনো অভিজ্ঞতা ছিল না, তবে এবারে কিনে খুব ভালো লেগেছে। অন্যান্য যে কোনো সাইটের থেকে কিন্তু ডিল শেয়ারের দাম অনেক কম। এই যে টমেটোগুলো দেখছেন না, এগুলো 9 টাকা নিয়েছে, শসা নিয়েছে 12 টাকা মনে হয়, কলা নিয়েছে মনে হয় 9 টাকা কিংবা 10 টাকা এরকম। আর এই যে একটু আগে চাল প্যাকেটটা দেখালাম, ওটা পুরো ফ্রিতে পেয়েছি। আর এমনি দইয়ের দাম কিংবা এই ছোলার প্যাকেটের দাম এগুলো নর্মাল রয়েছে। মোটামুটি দেখে কিনলে কিছু কিছু জিনিস কিন্তু অনেক কম দামে পাওয়া যায়। বিগ বাস্কেট
কিংবা অন্যান্য সাইটের থেকেও অনেক কমে পাওয়া যায়। তো যাই হোক, দেখা যাক। প্রথমবার কেনার অভিজ্ঞতা তো খুবই ভালো। ইচ্ছে রয়েছে এবারে যে মাসকাবারি বাজারটা রয়েছে সেটা রিল শেয়ার থেকেই করার। যদি করি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কেমন লাগলো। প্রথমবারে তো আমাদের খুব ভালো লেগেছে। তো এই শশাটা আর ছোলা প্যাকেটটা নিয়ে এসেছি মেয়েকে বিকেলবেলা একটুখানি টিফিনে দেবো বলে, একটু পরে আবার কিছু একটা বানিয়ে দেবো। সম্পাস কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। টুম্পা মাঝি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো কাজ দেখে। বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে আমার তো বেশ ভালো লাগলো তোমার ব্লগটা, গোছানো সুন্দর একটা ভিডিও। আর মোহিনী কমেন্ট করেছে তোমার মেয়েকে আমার ভীষণ ভালো লাগে, খুব আদর করতে ইচ্ছে করে, ওর বয়সী আমারও একটা মেয়ে আছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আর মোহিনী, তোমার মেয়েকেও কিন্তু আমার তরফ থেকে অনেক ভালোবাসা, আর তার সাথে তোমার জন্য অনেক ভালোবাসা রইল। আগের ভিডিওতে রিঙ্কু দাস আইডি থেকে কমেন্ট করেছে দিদি ভাই ছোট বেবি নিয়ে এত কাজ করো ঘরের, এটাই অনেক দিদি, তোমাকে দেখে অনেক কিছু শিখতে পারি। থ্যাংক ইউ সো মাচ তোমাকে, তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো। আসলে সত্যি কথা বলতে কি, আপনাদের মতো অনেক দিদিভাই আপু বোনেদের কমেন্ট কিন্তু আমাদেরকে সারাদিনের কাজেও অনেক বেশি শক্তি দেয়। সেজন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আর এই তো আপনাদের কমেন্টগুলো নিতে নিতে কিন্তু হাজব্যান্ডের জন্য একটু গরম দুধ আর তার সাথে তার ফেভারিট যে বিস্কিটটা আছে সেটা একটু দিয়ে টিফিন করতে দিয়ে এসেছি বাবা আর মেয়েকে। আর এদিকে কিন্তু আমি টুকটাক কাজ বাজ শুরু করে দিয়েছি। একটু পরেই ইলেকট্রিশিয়ান আসবে, সেই কারণে সন্ধেটা দিচ্ছি না, তার আগে ভাবছি রাতের ডিনারটা একদম বানিয়ে ফেলবো। আর এদিকে ছোলা আর বিস্কিট প্যাকেট যে কেটেছিলাম না, সেগুলো একদম কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি। আর তার সাথে আগের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর আপুদের কমেন্টগুলো পড়ে নিই। খুকু কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, ভালো থেকো, তোমার কথাগুলো শুনতে ভালো লাগে, তোমার ভিডিওর অপেক্ষায় থাকি। এই যে খুকু, তোমার নামটা নিলাম আর তার সাথে তোমাকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাই। তুমি আমাকে এত ভালোবাসা দিচ্ছ ভিডিওর মধ্যে, আমার ভিডিওর অপেক্ষায় থাকো, সেটা শুনে খুব ভালো লাগলো। মোহিনী কমেন্ট করেছে দিদি ভাই তোমাকে যে কি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না, আর তোমার ব্লগ দেখলে আমি ভীষণ মোটিভেট হই, তোমার সাথে দেখা করার ইচ্ছে রইল। এই যে মোহিনী, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। আর তুমি যে রোজ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমার কমেন্টগুলো পড়ে না অনেক বেশি খুশি হই। আর তোমার সাথেও কিন্তু আমার দেখা করার অনেক বেশি ইচ্ছে রইল, যদি ঈশ্বর কোনোদিন সুযোগ দেন তাহলে তোমার মতো অনেক দিদিভাই আপুদের সাথে আমার দেখা করার ইচ্ছে রইল, সবার সাথে অবশ্যই একদিন দেখা করব আমি। আর এই তো কথা বলতে বলতে আমি চাউমিনটাও রেডি করে ফেলেছি। আর তার সাথে যে ইলেকট্রিশিয়ান ছিল উনিও চলে এসেছেন, উনি ওদিকে কাজবাজগুলো সারছেন বলে এদিকে জামা কাপড়গুলো আমি ফোল্ড করে নিচ্ছিলাম। তো উনি আমাদের ওই ফ্যান দেখে যা বলছেন, ফ্যানটাকে খুলে নিয়ে যেতে হবে সার্ভিসিং করে, তারপরে উনি আবার দিয়ে যাবেন। ফ্যানটা একদম ড্যামেজ হয়ে গিয়েছে, মানে কয়েল টয়েলগুলো হয়তো পুড়ে গিয়েছে। আর এদিকে আমি জামা কাপড়গুলো ফোল্ড করছিলাম দেখে আমার মেয়েও চলে এসেছে, ওকেও ফোল্ড করতে হবে। তো আমার সাথে হাতে হাতে কয়েকটা জামা কাপড় ফোল্ড করে দিচ্ছে, যদিও ওর ফোল্ড মানে ওই মুড়ে চুড়ে এক জায়গায় রেখে দেওয়া, তাতেও ও করতে এত বেশি খুশি হচ্ছে। তো ওকে আমি একটা একটা করে ধরিয়েছি আর ওদিকে একটা একটা করে ওরকমভাবে ফোল্ড করে রেখে আসছে আর কি। ও আমার সাথে কাজ করা মানে না আমার কাজ অনেক বেশি বাড়িয়ে দেয়, তারপরেও ওকে আমি করতে দিই কারণ ও তাতে খুব খুশি হয় আর কি। আর কাই দিদিভাইয়ের আগের দিনের কমেন্টটা পড়ে আমি খুব খুশি হয়েছি। দিদিভাইও ছোটোবেলায় স্কুলের টিফিনের কথাগুলো বলছিল। আর সত্যি দিদিভাই তোমার মা যে এত ভালো ভালো রান্না করে খাইয়েছে দেখে আমি খুব খুশি হলাম। আমার মাকেও আমি তোমার কমেন্টটা পড়ে শোনাচ্ছিলাম যে এরকম একজন দিদিভাই রয়েছে যার মা তাকে এত সুন্দর সুন্দর খাবার বানিয়ে দিত। যাই হোক, প্রত্যেকের মায়ের হাতের খাবার কিন্তু প্রত্যেকের কাছে অনেক বেশি প্রিয়, তাই না? এখনো অবধি না আমি আমার মায়ের হাতে পোস্ত হোক, ডাল, সয়াবিনের তরকারি এগুলো খেতে খুব ভালোবাসি। যখনই বাড়ি যাই তখন মাকে বলি পোস্ত বা সয়াবিনের তরকারি বা সবজি ডাল বানিয়ে রাখতে। তো যাই হোক, আজকে কিন্তু ভিডিওর একদম শেষের দিকে চলে এলাম আর তার সাথে আপনাদের সবার কমেন্ট আর সবার নামগুলোও নিয়ে নিয়েছি। যাদের নাম আর কমেন্ট পড়তে পারিনি তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে অনেক বেশি দুঃখিত। পরের দিন অবশ্যই আপনাদের কমেন্ট আর নামগুলো নিয়ে নেব। আর এই তো এখন কিন্তু সন্ধেটাও দিয়ে নিচ্ছি আর তার সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।